আপনি এই সূরাকে তার বিষয়বস্তুর আলোকে পর্যবেক্ষণ করলে দেখবেন এই 7টি আয়াত মূলত পুরো মানব জাতির প্রার্থনা, পুরো মানব জাতির প্রত্যাশা। কি উদ্দেশ্যে এই প্রার্থনা? এই প্রার্থনার উদ্দেশ্য হচ্ছে এখন সময় হয়েছে নতুন নবুয়তের আবির্ভাব হওয়া প্রয়োজন, নতুন বার্তার আগমন হওয়া প্রয়োজন। প্রশ্ন হতে পারে এই দোয়ার পটভূমি কি? উত্তর, এই দিন বা ধর্মের সূচনা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে। আল্লাহর সকল পয়গম্বররাও এই একই ধর্ম মানুষকে দিয়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসাক আলাইহিস সালামের বংশে বনি ইসরাইলের প্রায় 2000 বছরের ইতিহাস। সেই দীর্ঘ ইতিহাসের ইতি ঘটে বনি ইসরাইল কর্তৃক ঈসা আলাইহিস সালামের অস্বীকৃতি এবং তাদের উপর আল্লাহর আযাব প্রেরণের মাধ্যমে। পরবর্তীতে প্রায় 600 বছরের ইহুদি ও খ্রিস্টানদের গোমরাহির ইতিহাস। এই পটভূমিতে একজন ন্যায়পরায়ণ প্রকৃতির মানুষ কি এটা চাইবে না যে তাকে সঠিক পথ প্রদর্শন করা হোক, যেন সে প্রশান্তি ভরে বলতে পারে যে এটা আমার রবের নিকট যাওয়ার রাস্তা? অর্থাৎ সূরা ফাতিহা হলো সেই দোয়া যার মাধ্যমে সেই সময়ের সকল সত্য সন্ধানী মানুষের প্রার্থনাকে তুলে ধরা হয়েছে। হে আমাদের প্রভু, আপনি জগৎসমূহের প্রতিপালক, আপনার দয়া সীমাহীন, আপনি বিচার দিবসের বিচারক, আমাদের সঠিক পথের সন্ধান দিন। হে আমাদের প্রভু, একদিকে বনি ইসরায়েল জাতি আপনার আযাবে গ্রেফতার, অন্যদিকে খ্রিস্টান জাতি যারা পথভ্রষ্ট হয়ে গোমরাহ হয়ে আছে। এ অবস্থায় আমাদের পথ দেখান। সূরা ফাতিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের দোয়া। সূরা ফাতিহা কোরআন নাজিলের দোয়া। অতএব কোরআনের সূরা ফাতিহা হচ্ছে দোয়া এবং কোরআনের বাকি অংশ হচ্ছে সেই দোয়ার জবাব, অর্থাৎ দোয়া এবং জবাবে দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাছাড়া সূরা ফাতিহা সেই সূরা যা আমাদের নামাজের জন্য দোয়া হিসেবে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আমরা সালাতে এই দোয়া পাঠ করি এবং সাহাবাগণও এই একই দোয়া পাঠ করতেন। অতঃপর সালাতে কোরআনের যে অংশটি বাধ্যতামূলক করা হয়েছে তা এই সূরা ফাতিহা, অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে দোয়া এবং নামাজের বাকি তেলাওয়াত হচ্ছে তার জবাব। অথবা বলতে পারেন বান্দা কর্তৃক হেদায়েতের তলব, অতঃপর হেদায়েত প্রদান। এখন প্রশ্ন হতে পারে, প্রথমবার যখন ওহী নাজিল শুরু হয় তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে তার বান্দার উপর কোরআনের কোন সূরাটি বা কোন সূরার কোন অংশটি ওহী করেন? একাদশ শতাব্দীতে জন্ম নেয়া ইমাম আয-জামাখশারী তার তাফসির আল কাশাফে সূরা আলাকের তাফসির করতে গিয়ে এই প্রশ্নের একটি জবাব দেন। তিনি বলেন, একটি রাওয়ায়াতে বর্ণনা করা আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একজন তাবেঈ মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির মতে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম সূরা আলাক অবতীর্ণ হয়। অতঃপর জামাখশারী লিখেন, তবে অধিকাংশ মুফাসসিরদের মতে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম সূরা ফাতিহা 7টি আয়াত নাজিল হয়েছিল। তাছাড়া বর্তমানে আমরা সবাই জানি যে বুখারী এবং মুসলিমের রাওয়ায়াত অনুযায়ী সূরা আলাকের প্রথম 5টি আয়াত হচ্ছে প্রথম ওহী যা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাকি সূরা ফাতিহা 7টি আয়াত, কোনটি প্রথম নাজিলকৃত সূরা? চলুন প্রথমে দেখে নেই যে কেন সূরা আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাজিলকৃত ওহী নয়। প্রথমেই দেখুন সূরা আলাকের বিষয়বস্তু কি। কারণ আপনি যখনই কোনো সূরার নাজিলের সময়কাল নির্ধারণ করতে চাইবেন তখন প্রথমেই আপনাকে জানতে হবে উক্ত সূরার বিষয়বস্তু কি, কি বিষয়গুলো উক্ত সূরাতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সূরা আলাকে আলোচিত বিষয়গুলোই আপনাকে পরিষ্কারভাবে বলে দিবে যে এটি সর্বপ্রথম নাজিলকৃত সূরা নয়। আমি এই সূরাটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তাদেরকে পড়ে শোনাও তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ডের মতো এক পদার্থ থেকে। তাদেরকে পড়ে শোনাও আর প্রকৃতপক্ষে তোমার রব সবচেয়ে অনুগ্রহশীল, যিনি কলমের মাধ্যমে এই কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এই হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এখন বাকি 14টি আয়াত শুনুন। কখনো নয়, তারা এই কালামের বিরুদ্ধে যে মিথ্যে কথা বলে তা ভিত্তিহীন। নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে থাকে, কারণ সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ বলে মনে করে। তোমার রবের নিকট প্রত্যেকের প্রত্যাবর্তন সুনিশ্চিত। নিঃসন্দেহে তোমার রবের কাছে তাকে একদিন প্রত্যাবর্তন করতে হবে। তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সালাত আদায় করে? দেখো, যদি সে হেদায়েতের উপর থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়
তাহলে যে তাকে নামাজ পড়তে নিষেধ করছে সে কি তার ধ্বংসের জন্য ডাকছে না? দেখো, এই কি সেই লোক যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে? তাহলে সে কি নিজের জন্য জাহান্নামে ঠিকানা করে নেয়নি? সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ দেখেন? কখনো নয়। যদি সে এসব থেকে বিরত না হয় তবে আমি তাকে কপালের সম্মুখ ভাগের চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাব। মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল। অতএব সে তার সঙ্গীদের আহ্বান করুক, আমি ডেকে আনবো জাহান্নামের প্রহরীদেরকে। কখনো নয়। তুমি তার কথায় কখনোই কর্ণপাত করো না, আর সেজদায় অবনত হও এবং এইভাবে আমার নিকটবর্তী হও। এই হলো পুরো সূরা, এই হলো এর আন্দাজ। এই সূরা সম্পর্কে কেউ ভাবতেও পারবে না যে এটি প্রথম সূরা যেখানে দাওয়াতের বিরোধিতায়, রাসূলের বিরোধিতায় কুরাইশদের প্রতিক্রিয়া আলোচনায় এসেছে, যেখানে কোরআনের প্রতি তাদের বিরোধী মনোভাব আলোচনায় এসেছে। আপনারাই বলুন, প্রথম ওহীতেই এই বিষয়গুলো কিভাবে আলোচনা আসতে পারে যখন কুরাইশদের কাছে দাওয়াত এখনো পৌঁছানোই হয়নি? তবে যদি কেউ বলেন যে পুরো সূরা নয় বরং এর প্রথম 5টি আয়াত হচ্ছে প্রথম ওহী, তবে এর উত্তরে এটাই বলবো যে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথম 5টি আয়াত বাকি 14টি আয়াতের সাথে কতটা সমন্বিত, কিভাবে প্রথম 5টি আয়াত পরবর্তী 14টি আয়াতের জন্য একটি ভূমিকা গঠন করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে এবং কোন শব্দের সাথে 6 নং আয়াতটি শুরু হয়েছে। কাল্লা, কখনোই নয়। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে 5 নং এবং 6 নং আয়াতকে কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়। আপনি যে মুহূর্তে প্রথম 5টি আয়াত পড়ে শেষ করবেন তার সাথে সাথে 6 নং আয়াত শুরু হচ্ছে কাল্লা শব্দ দিয়ে। কখনোই নয়। এই কাল্লা শব্দটি পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে সে প্রথম 5টি আয়াত থেকে ভিন্ন সময়ে অবতীর্ণ হয়নি, বরং পুরো সূরাটি একসাথে ওহী করা হয়েছে। ওস্তাদ আমিন আহসান ইসলাহি তার তাফসির তাদাব্বুরে কোরআনে লিখেন, আমার জন্য এই পুরো সূরাটি একই স্বভাবের। এর প্রাথমিক 5টি আয়াতের মেজাজ পরবর্তী আয়াত থেকে আলাদা নয়, তবে এই মেজাজ বোঝা যাবে শুধুমাত্র সেই লোকদের দ্বারা যারা এর উপর তাদাব্বুর করবে, এর আন্দাজ বোঝার চেষ্টা করবে, যারা অনুধাবন করতে পারবে যে আল্লাহ এই সূরাতে কোন মেজাজে কথা বলেছেন। এই সূরার কথা এবং সম্বোধনের ধরন এতই তীক্ষ্ণ যে এটা বোধগম্য নয় কেন প্রথম সূরাতেই এমন মেজাজ গ্রহণ করা হবে। তাছাড়া এমন কোনো ইঙ্গিত বা নিদর্শন এই সূরাতে নেই যা থেকে বোঝা যাবে যে সূরাটি দুটি পৃথক ধাপে অবতীর্ণ হয়েছে। সুতরাং সূরা আলাকের প্রতিটি শব্দ চিৎকার করে বলছে যে এটি প্রথম সূরা নয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। ভারতবর্ষের একজন প্রখ্যাত আলেমে দ্বীন ইমাম হামিদউদ্দিন ফারাহি বলেন, সূরা আলাক নয় বরং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম সূরা ফাতিহা 7টি আয়াত নাজিল করা হয়েছে। ওনার ছাত্র ইমাম আমিন আহসান ইসলাহিও এই একই মত দেন। পরবর্তীতে আমিন আহসান ইসলাহি সাহেবের ছাত্র ওস্তাদ জাবেদ আহমেদ গামিদিও তাদের সাথে একমত প্রকাশ করেন। এ বিষয়ে জাবেদ আহমেদ গামিদি বলেন, প্রথম ওহী কোনটি এ বিষয়ে যে রাওয়াতটি সবচেয়ে প্রসিদ্ধ সে অনুসারে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম ওহী করা হয়েছে। তবে আপনি কোরআনকে তাদাব্বুরের সাথে মুতাআলা করলে সহজেই বুঝতে পারবেন যে কোরআন এমন কোনো কিতাব নয় যেখানে অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে। উদাহরণস্বরূপ, প্রথমে তাওহীদ অধ্যায়, এরপর শিরক অধ্যায়, এরপর রিসালাত অধ্যায়, আখিরাত অধ্যায়, বরং পবিত্র কোরআন খুতবা আকারে বর্ণিত হয়েছে। এবং যেহেতু এই কোরআন খুতবা রূপে এসেছে, অতএব নিশ্চিতভাবেই এই কোরআনের খুতবার মুখাতেবও রয়েছে। মুখাতেব হচ্ছে যাকে বা যাদেরকে উদ্দেশ্য করে খুতবা দেয়া হচ্ছে। এখন আপনি কোরআনের সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত তাদাব্বুরের সাথে পড়ুন। এটা একদম স্পষ্ট হয়ে যায় যে উক্ত আয়াতের বা উক্ত সূরার মুখাতেব কে এবং মুখাতেবকে উদ্দেশ্য করে কোন পরিস্থিতিতে খুতবা দেয়া হয়েছে তাও স্পষ্ট হয়ে যায়। তৎকালীন সময়ে কোরআনের মুখাতেব ছিল মক্কার কুরাইশ, আরবের মুশরিক, আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান, ইমানদার মুসলিম এবং মদিনার মুনাফিকরা। এখন প্রশ্ন হলো, মুখাতেবদের উদ্দেশ্য করে এই খুতবা কখন শুরু হয়েছিল? জবাব, এটা প্রথমবারে শুরু হতেই পারে না। অর্থাৎ যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী অবতীর্ণ হবে সেখানে মুখাতেব থাকতে পারে না। সর্বপ্রথম ধাপে বা অবস্থায় কোনো কথা বা কোনো বার্তা থাকবে যা ইতিবাচক উপায়ে বলা হবে, এমন কোনো বার্তা থাকবে যা পৌঁছানো হবে। এরপর গ্রহণ, অস্বীকার, প্রশ্ন, উত্তর, প্রতিক্রিয়া সবকিছু এক এক করে আসবে। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে
শুধুমাত্র সূরা ফাতিহাই এমন একটি সূরা যা মুখাতেব হতে স্বাধীন এবং যা একটি দোয়া হিসেবে মানুষের জন্য জারি করে দেয়া হয়েছে। আপনি এই সূরাকে তার বিষয়বস্তুর আলোকে পর্যবেক্ষণ করলে দেখবেন এই 7টি আয়াত মূলত পুরো মানব জাতির প্রার্থনা, পুরো মানব জাতির প্রত্যাশা। কি উদ্দেশ্যে এই প্রার্থনা? এই প্রার্থনার উদ্দেশ্য হচ্ছে এখন সময় হয়েছে নতুন নবুয়তের আবির্ভাব হওয়া প্রয়োজন, নতুন বার্তার আগমন হওয়া প্রয়োজন। প্রশ্ন হতে পারে এই দোয়ার পটভূমি কি? উত্তর, এই দিন বা ধর্মের সূচনা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে। আল্লাহর সকল পয়গম্বররাও এই একই ধর্ম মানুষকে দিয়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসাক আলাইহিস সালামের বংশে বনি ইসরাইলের প্রায় 2000 বছরের ইতিহাস। সেই দীর্ঘ ইতিহাসের ইতি ঘটে বনি ইসরাইল কর্তৃক ঈসা আলাইহিস সালামের অস্বীকৃতি এবং তাদের উপর আল্লাহর আযাব প্রেরণের মাধ্যমে। পরবর্তীতে প্রায় 600 বছরের ইহুদি ও খ্রিস্টানদের গোমরাহির ইতিহাস। এই পটভূমিতে একজন ন্যায়পরায়ণ প্রকৃতির মানুষ কি এটা চাইবে না যে তাকে সঠিক পথ প্রদর্শন করা হোক, যেন সে প্রশান্তি ভরে বলতে পারে যে এটা আমার রবের নিকট যাওয়ার রাস্তা? অর্থাৎ সূরা ফাতিহা হলো সেই দোয়া যার মাধ্যমে সেই সময়ের সকল সত্য সন্ধানী মানুষের প্রার্থনাকে তুলে ধরা হয়েছে। হে আমাদের প্রভু, আপনি জগৎসমূহের প্রতিপালক, আপনার দয়া সীমাহীন, আপনি বিচার দিবসের বিচারক, আমাদের সঠিক পথের সন্ধান দিন। হে আমাদের প্রভু, একদিকে বনি ইসরায়েল জাতি আপনার আযাবে গ্রেফতার, অন্যদিকে খ্রিস্টান জাতি যারা পথভ্রষ্ট হয়ে গোমরাহ হয়ে আছে। এ অবস্থায় আমাদের পথ দেখান। সূরা ফাতিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের দোয়া। সূরা ফাতিহা কোরআন নাজিলের দোয়া। অতএব কোরআনের সূরা ফাতিহা হচ্ছে দোয়া এবং কোরআনের বাকি অংশ হচ্ছে সেই দোয়ার জবাব, অর্থাৎ দোয়া এবং জবাবে দোয়া। এইভাবে দেখলে সূরা ফাতিহাকেই কোরআনের প্রথম ওহী হওয়া উচিত, যা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। আর এমনটা হওয়াই স্বাভাবিক যে এমন মহামূল্যবান কিতাব দান করার পূর্বে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার প্রাথমিক অনুসারীদের মধ্যে ওহীর প্রকৃত তলব সৃষ্টি হোক এবং আপনারা দোয়া করুন যাতে সঠিক পথের আলো আপনাদেরকে দেয়া হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাছাড়া সূরা ফাতিহা সেই সূরা যা আমাদের নামাজের জন্য দোয়া হিসেবে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আমরা সালাতে এই দোয়া পাঠ করি এবং সাহাবাগণও এই একই দোয়া পাঠ করতেন। অতঃপর সালাতে কোরআনের যে অংশটি বাধ্যতামূলক করা হয়েছে তা এই সূরা ফাতিহা, অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে দোয়া এবং নামাজের বাকি তেলাওয়াত হচ্ছে তার জবাব, অথবা বলতে পারেন বান্দা কর্তৃক হেদায়েতের তলব, অতঃপর হেদায়েত প্রদান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সকল নবী রাসূলদেরকে নবুয়ত প্রদানের পর আল্লাহ তাআলা প্রথমেই তাদেরকে সালাত আদায়ের উপদেশ প্রদান করতেন। আল্লাহ তাআলা বলেন, যখন মূসা আগুনের কাছে আসলো তখন তাকে ডেকে বলা হলো, হে মূসা, নিশ্চয় আমি তোমার রব, সুতরাং তোমার জোতা জোড়া খুলে ফেলো। নিশ্চয়ই তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে বাছাই করেছি, সুতরাং যা ওহী প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শ্রবণ করো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত আদায় করো। যেভাবে মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের সাথে সম্পর্কিত এবং বনি ইসরায়েলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম কর্তৃক জারিকৃত দ্বীনের একটি সম্পূর্ণ ঐতিহ্য বিদ্যমান ছিল, ঠিক একইভাবে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাইলের সাথে সম্পর্কিত এবং বনি ইসমাইলের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কর্তৃক জারিকৃত দ্বীনের একটি সম্পূর্ণ ঐতিহ্য বিদ্যমান ছিল। আমরা সকলে এই বিষয়টি সম্পর্কে অবগত যে দ্বীনে হানিফের অনুসারীরা মক্কায় ছিল এবং কোরাইশরা নিজেরাই বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল। আমরা তৃতীয় পর্বে আলোচনা করেছি যে মক্কার কোরাইশরা হজ করত, উমরা করত, তাওয়াফ করত, কুরবানি করত, রোজা রাখত, ইতিকাফ করত, সালাত আদায় করত, ছেলে সন্তানদের খাতনা করাতো। অর্থাৎ দ্বীনের সাথে সম্পর্কিত এমন অনেক আদেশ নিষেধ তারা কোনো না কোনোভাবে অনুসরণ করত, যদিও অনেক কিছুরই বিকৃতি ঘটেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি কুরাইশদের সেই ব্যক্তিকে দেখেছ যে কিয়ামত দিবসের প্রতিদানের প্রতি মিথ্যারোপ করে? সুতরাং এই মুশরিক অবিশ্বাসী নামাজীদের জন্য দুর্ভোগ, যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ তাআলা আরো বলেন,
কাবা ঘরের কাছে তাদের সালাত অর্থাৎ তাদের তাওয়াফ ছিল শুধু শীষ দেয়া ও হাততালি দেয়া। সুতরাং তোমরা আস্বাদন করো আযাব, কারণ তোমরা কুফরি করতে। আমরা তৃতীয় পর্বে বলেছি যে এই দ্বীনে ইব্রাহিমের আরেকটি প্রসিদ্ধ নাম ছিল দ্বীনে হানিফ। আল্লাহর রাসূল নবুয়ত লাভের পূর্বে এবং নবুয়ত লাভের প্রথম ক্ষণ হতেই দ্বীনে হানিফের অনুসারী ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, তুমি নিজেকে দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত রাখো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ তাআলা আরও বলেন, হে মুহাম্মদ, তুমি নিজেকে দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত রাখো, আল্লাহ সৃষ্ট সহজাত প্রকৃতির অনুসরণ করো, যার উপর তিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন। মানব আত্মায় আল্লাহ সৃষ্ট এই সহজাত প্রকৃতির কোনো পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সুতরাং নবুয়ত লাভের পর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম দ্বীনে ইব্রাহিমের দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে করে পূর্বে বর্ণিত সকল আমলগুলোকে তার আসল রূপে ফিরিয়ে আনা যায়। দ্বীনে ইব্রাহিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। তাই মূসা আলাইহিস সালামের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবুয়াত দান করার পর আল্লাহ কর্তৃক সালাতের দিকেই মনোনিবেশ করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে চাদর আবৃত, রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম, অথবা তার চেয়ে একটু বাড়াও, আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন আবৃত্তি করো। এই সব বিষয় বিবেচনা করলে একথা পরিষ্কার হয়ে যায় যে প্রথম সূরা যা অবতীর্ণ হয়েছে তা সূরা ফাতিহা। তাই প্রথম সূরার মর্যাদা শুধুমাত্র সূরা ফাতিহাকেই দেয়া যেতে পারে। এটি ছিল প্রথম সূরার বিষয়। এখন যখন প্রথম সূরা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, আমাদের এটাও দেখা উচিত যে সূরা ফাতিহা নাজিলের সময় এবং অবস্থাকে কোরআন কিভাবে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, নক্ষত্র সাক্ষী দেয় যখন তা অস্তমিত হয়, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়, আর সে মন গড়া কথাও বলে না। এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। তাকে শিক্ষাদান করে একজন শক্তিশালী ফেরেশতা, যে চরিত্রে প্রবল এবং প্রজ্ঞায় পরিপূর্ণ। তখন সে ঊর্ধ্ব দিগন্তে, অতঃপর সেই ফেরেশতা তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল, অথবা তারও কম। অতঃপর আল্লাহ তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। সে যা দেখেছে তার হৃদয় তা অস্বীকার করেনি। সে যা দেখেছে সে সম্পর্কে তোমরা অবিশ্বাসীরা কি তার সাথে বিতর্ক করবে? নিশ্চয়ই সে এই ফেরেশতাকে তার নিজ আকৃতিতে আরেকবার দেখেছিল, সিদরাতুল মুনতাহার নিকট।